এই ছেলেটি ইচ্ছাকৃতভাবে নিজের হাতটি নেকড়ের মুখের কাছে এগিয়ে দেয় এবং তাকে তাড়াতাড়ি গরম স্বাদ নিতে উস্কায়। নেকড়েটি কোনো দ্বিধা না করে একেবারে কামড়ে ধরে। বাবা এটা দেখে সঙ্গে সঙ্গে বন্দুক তুলে নিয়ে বাইরে দৌড়ে যান। ভয়ের চোটে নেকড়েটি তৎক্ষণাৎ নিজের মুখ খুলে দেয়, কিন্তু ছেলেটি ইশারা করে বাবাকে বলে আগে ছোট বন্দুকটি নামিয়ে রাখতে। এটা দেখে বাবা অবাক হয়ে যান এবং ভাবেন হয়তো নেকড়েটির ভয়ে ছেলেটি পাগল হয়ে গেছে। ছেলেটি আবার নিজের হাত নেকড়েটির দিকে বাড়িয়ে দেয় এবং বাবাকে ইশারা করে বোঝায় যে নেকড়েটি শুধু হাতটা নিজের মুখে রাখছে, কামড়াচ্ছে না। এটা দেখে বাবার মনে হয় যেন তিনি স্বপ্ন দেখছেন, আর ধীরে ধীরে তার ভয়ও কমে যায়। আসলে এই ছেলেটি আর নেকড়েটির মধ্যে আগে থেকে এক গভীর সম্পর্ক ছিল। বহু বছর আগে এই নেকড়েটি ছিল একেবারে নিশ্চিন্ত ও নিষ্পাপ একটি শাবক, যাকে তার মা খুব ভালোবাসত। কিন্তু একদিন মা নেকড়ের শিকারে গেলে দুর্ভাগ্যবশত শিকারীর গুলিতে আহত হয়। নিজের সমস্ত শক্তি দিয়ে সে গুহা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, শুধু এটা দেখতে যে তার সন্তান নিরাপদ আছে কিনা। ছোট নেকড়েটি মায়ের গন্ধ পেয়ে আনন্দে বাইরে চলে আসে, কিন্তু দেখে তার মা মাটিতে পড়ে আছে এবং তার অবস্থা খুবই খারাপ। মা নেকড়েটি শেষবারের মতো নিজের সন্তানকে দেখে এবং ভারী মন নিয়ে চোখ বন্ধ করে ফেলে। ছোট নেকড়েটি বুঝতে পারে না এর মানে কি। সে ভাবে তার মা হয়তো খুব ক্লান্ত। সে মায়ের লোম টানে, কিন্তু মা কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিছুই বুঝতে না পেরে সে মায়ের গায়ে শুয়ে পড়ে এবং চুপচাপ তার জেগে ওঠার অপেক্ষা করতে থাকে। কে জানে কত সময় কেটে গেছে। আকাশ থেকে ভারী তুষারপাত শুরু হয়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছোট নেকড়েটি জেগে ওঠে এবং দেখে তার মা বরফে ঢাকা পড়ে গেছে। তখন সে বুঝতে পারে তার মা চিরতরে চলে গেছে এবং আর কখনো জাগবে না। সে অসহায় হয়ে যন্ত্রণা আর দুঃখে কাঁদতে থাকে। তো এরপর কি হবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।